Oracle Application Express 20.1 PLSQL Overview PLSQL Overview তে আজকে আমাদের লেসন হচ্ছে PLSQL প্যাকেজ PLSQL trigger PLSQL packages overview. What are PLSQL packages? A package is a schema object. PLSQL package হচ্ছে PLSQL এর একটা ইউজারের একটা স্কিমার অবজেক্ট that groups logically related PLSQL types, variables and subprogram. এই প্যাকেজটা হচ্ছে লজিক্যাল একটা গ্রুপ যেখানে প্যাকেজ করা বা কম্বো করা থাকে PLSQL এর টাইপস, ভেরিয়েবলস, subprograms that means procedure functions. Packages usually have two parts. PLSQL প্যাকেজের দুটো পার্ট থাকে, a specification, a body. একটা হচ্ছে স্পেসিফিকেশন যেটাকে শর্টলি স্পেক বলা হয়ে থাকে, আরেকটা হচ্ছে বডি। PLSQL প্যাকেজের এই স্পেসিফিকেশনটা হচ্ছে পাবলিক পার্ট। PLSQL স্পেসিফিকেশনে লিস্ট থাকে এই প্যাকেজের মধ্যে যে যে PLSQL টাইপস, ভেরিয়েবল, সাবপ্রোগ্রামস আছে তার, যেগুলো প্যাকেজের বাহিরে ইউজাররা রেফারেন্স করতে পারে। আর বডি হচ্ছে ওই প্যাকেজে যে PLSQL টাইপস, ভেরিয়েবল, সাবপ্রোগ্রামস আছে সেগুলোর ইমপ্লিমেন্টেশন বা কোডিং। এই PLSQL প্যাকেজের বডিটা হচ্ছে প্রাইভেট পার্ট বা হিডেন পার্ট। এখানে আপনার স্পেসিফিকেশনে এমন কোনো সাবপ্রোগ্রাম আছে যেগুলোর জন্য যদি আলাদা কোনো সাবপ্রোগ্রামের দরকার হয়, কোনো টাইপসের ভেরিয়েবলসের দরকার হয়, সেটাও আপনি বডিতে ইমপ্লিমেন্ট করতে পারবেন। The specification is the interface to the package. It declares types, variables, constants, exceptions, cursors, and subprograms that can be referenced from outside the package. The body defines the queries for the cursor and the code for the subprogram. আর প্যাকেজ ইউজে মেমোরি সেভিংসের একটা ব্যাপার আছে। একটা প্যাকেজ যখন আপনি ফার্স্ট টাইম কম্পাইল করবেন তখন পুরো প্যাকেজটা একবারই সকল ইউজারের জন্য মেমোরিতে লোড হয়। এজন্য বলছে ইনেবলস দ্য ওরাকল সার্ভার টু রিড মাল্টিপল অবজেক্টস ইনটু মেমোরি অ্যাট ওয়ান্স। এখানে পিকচারে দেখেন components of a PLSQL package. PLSQL প্যাকেজের একটু আগেই আমরা বলেছি দুটো পার্ট, একটা হচ্ছে প্যাকেজ স্পেসিফিকেশন আর একটা হচ্ছে প্যাকেজ বডি। ডান পাশে খেয়াল করেন প্যাকেজ স্পেসিফিকেশনটাকে বলা হচ্ছে পাবলিক, যেখানে কিছু ভেরিয়েবল থাকবে, এখানে একটা প্রসিডিউর ডিক্লেয়ার করা হয়েছে, প্রসিডিউর ডিক্লারেশনটা থাকবে। আর প্যাকেজ বডি ডান পাশে দেখেন এটা হচ্ছে প্রাইভেট পার্ট। এখানে স্পেসিফিকেশনে যে প্রসিডিউর ডিক্লেয়ার করা হয়েছে এই প্রসিডিউরের প্রয়োজনে ভেরিয়েবল ডিক্লারেশন, প্রসিডিউর বি ফর PLSQL প্রসিডিউর এর জন্য এটা, যেমন ভেরিয়েবল ডিক্লেয়ার করেছে, ভেরিয়েবলটাকে আবার PLSQL এতে রেফারেন্স করেছে। মূলত এটাই হচ্ছে প্রসিডিউর, এটাই হচ্ছে প্যাকেজের আউটসাইডে রেফারেন্স হবে। এই কোডিংটা হচ্ছে হিডেন থাকবে, এজন্য এটাকে বলা হয়েছে প্রাইভেট পার্ট।
ক্রিয়েটিং দ্য প্যাকেজ স্পেসিফিকেশন। একটু আগে আমরা বলে এসেছি প্যাকেজের দুটো পার্ট, একটা হচ্ছে স্পেসিফিকেশন আর একটা হচ্ছে প্যাকেজ বডি। এই প্যাকেজ স্পেসিফিকেশন এবং প্যাকেজ বডি দুটাকে আলাদা আলাদাভাবে আপনার ডিফাইন করতে হয়, ক্রিয়েট করতে হয়। ফার্স্ট টাইম হচ্ছে আপনি প্যাকেজ স্পেসিফিকেশনটা ক্রিয়েট করবেন, তারপর হচ্ছে প্যাকেজ বডি যেখানে ইমপ্লিমেন্টেশন থাকবে। creating the package specification using create package statement। create package ব্র্যাকেটের মধ্যে আছে কি or replace প্যাকেজটা যদি আমরা এক্সিস্টিং কোনো নামে করতে চাই সেটাকে অটোমেটিক্যালি ড্রপ করে সেম নামে রিক্রিয়েটের জন্য আমরা or replace কিওয়ার্ড ইউজ করি। is or as যে কোনো একটা ইউজ করতে হবে। এই ইজ অ্যাজ পর্যন্ত এটা হচ্ছে আপনারা জানেন হেডিং, তারপর হচ্ছে পিএল স্কেল, তারপর হচ্ছে পাবলিক টাইপস, ভেরিয়েবল, ডিক্লারেশন, সাবপ্রোগ্রাম, স্পেসিফিকেশন থাকবে হচ্ছে এই পিএল স্কেল প্যাকেজ স্পেসিফিকেশনে। তারপর হচ্ছে এন্ড করার ক্ষেত্রে আপনি প্যাকেজের নামটা ইউজ করতে পারেন, এটা অপশনাল, ইউজ না করলেও এন্ড করা যাবে। এই যে এখানে নিচে এই কথাগুলো বলেছে or replace options drops and recreates the package specification। variable declared in the package specification are initialized to null by default। by default null initialize করতে পারবেন এই যে variable declaration এ। all the constructs declared in a package specification are visible to user who are granted privilege on the package। এই প্যাকেজ স্পেসিফিকেশনে যে কনস্ট্রাক্টগুলো আপনি ডিক্লেয়ার করবেন সেগুলো ওই ইউজারদের জন্য ভিজিবল থাকবে, মানে ওই ইউজাররা দেখতে পারবে যারা এই প্যাকেজে গ্র্যান্ট পাবে, গ্র্যান্ট প্রিভিলেজ থাকবে, এই প্যাকেজ ইউজ করার পারমিশন থাকবে তারা। আর যার প্যাকেজ সে তো পারবেই, অন্য যাদের পারমিশন থাকবে তারাও এই কনস্ট্রাক্টগুলো দেখতে পাবে। তার মানে এগুলো হচ্ছে পাবলিক কনস্ট্রাক্ট। তারপরে হচ্ছে আমাদেরকে প্যাকেজ বডি ক্রিয়েট করতে হবে। প্যাকেজ বডি ক্রিয়েশনে ক্রিয়েট অর রিপ্লেস প্যাকেজ বডি। প্যাকেজ স্পেসিফিকেশনের ক্ষেত্রে প্যাকেজ স্পেসিফিকেশন এই কিওয়ার্ড ইউজ করতে হয় না, কিন্তু প্যাকেজ বডির ক্ষেত্রে প্যাকেজ বডি এই কিওয়ার্ডটা এক্সট্রা লাগে। এখানে কিছু ইউজ না করলে সেটা স্পেসিফিকেশন হিসেবে ডিফাইন হবে, আর বডি ইউজ করলে এটা বডি হিসেবে ডিফাইন হবে। আর প্যাকেজ স্পেসিফিকেশনটা আগে আপনাকে ক্রিয়েট করে আসতে হবে। আগের মতোই ক্রিয়েট অর রিপ্লেস প্যাকেজ বডি, প্যাকেজ নেম ইজ অর অ্যাজ, private type and variable declaration, subprogram bodies এই কথাটা এই জন্যই বলা হয়েছে আপনার স্পেসিফিকেশনে যে সাবপ্রোগ্রামটা আপনি ডিক্লেয়ার করে এসেছেন সেটার ইমপ্লিমেন্টেশনটা এখানে হবে। তারপর হচ্ছে বিগিন, ইনিশিয়ালাইজেশন স্টেটমেন্ট, তারপরে এন্ড। প্যাকেজ বডিটাকে এন্ড করবেন, প্যাকেজ নাম ইউজ করতে পারেন, এটা হচ্ছে অপশনাল। আর এখানে দেখেন এক্সপ্লেনেশনে কি বলছে, দ্য অর রিপ্লেস অপশন ড্রপস অ্যান্ড রিক্রিয়েটস দ্য প্যাকেজ বডি। অর রিপ্লেস কেন ইউজ করবেন? আইডেন্টিফায়ার্স ডিফাইন দ্য প্যাকেজ বডি আর প্রাইভেট অ্যান্ড নট ভিজিবল আউটসাইড দ্য প্যাকেজ বডি। এখানে যে সমস্ত আইডেন্টিফায়ারগুলো আপনি ডিফাইন করবেন সেগুলো প্রাইভেট, এগুলো প্যাকেজের বাহিরে দেখতে পারবে না কেউ, এজন্য বলছে আইডেন্টিফায়ার্স ডিফাইন ইন দ্য প্যাকেজ বডি আর প্রাইভেট অ্যান্ড নট ভিজিবল আউটসাইড দ্য প্যাকেজ বডি। অল প্রাইভেট কনস্ট্রাক্ট মাস্ট বি ডিক্লেয়ার্ড বিফোর দেয়ার রেফারেন্স। কোনো কিছু যদি আপনি এখানে রেফার করে থাকেন সেটা অবশ্যই রেফার করার পূর্বে আপনাকে ডিক্লেয়ার করে আসতে হবে। পাবলিক কনস্ট্রাক্ট আর ভিজিবল টু দ্য প্যাকেজ বডি। পাবলিক কনস্ট্রাক্টগুলো প্যাকেজ বডিতে
ভিজিবল, মানে দেখতে পারবেন, রেফারেন্স করতে পারবেন। এখন আমরা প্যাকেজের একটা এক্সাম্পলে চলে যাই। ফার্স্ট হচ্ছে আমরা প্যাকেজ স্পেসিফিকেশনের একটা এক্সাম্পল দিব, তারপর হচ্ছে প্যাকেজ বডির একটা এক্সাম্পল দিব। প্যাকেজ স্পেসিফিকেশন, ক্রিয়েট অর রিপ্লেস প্যাকেজ, টেস্ট পিকেজি নামে একটা প্যাকেজ স্পেসিফিকেশন আমরা তৈরি করছি। ইজ একটু হেডার, তারপর দেখেন এখানে একটা প্রসিডিউর আমরা ডিক্লেয়ার করে নিচ্ছি। প্রসিডিউর অ্যাড ডিপিটি, এই অ্যাড ডিপিটি প্রসিডিউরের দুটা প্যারামিটার থাকবে, যারা এই প্রসিডিউরটা রেফার করবে তারা এই প্যারামিটারের ভ্যালু প্রোভাইড করে এই প্রসিডিউরটাকে ইউজ করবে। অ্যাড ডিপিটি, পি নেম, পি লক, দুটা প্রসিডিউর, টেস্ট পিকেজি এন্ড করলাম। এই হচ্ছে আমার প্যাকেজ স্পেসিফিকেশন। প্যাকেজটা PL/SQL স্কিমা অবজেক্ট, ডাটাবেস স্কিমা অবজেক্ট হিসাবে থাকবে। এটা একটা PL/SQL কনস্ট্রাক্ট। প্যাকেজ স্পেসিফিকেশনটা তৈরি হলো। এখন চলেন আমরা একটা প্যাকেজ বডি তৈরি করি। এই হচ্ছে প্যাকেজ বডি, ক্রিয়েট অর রিপ্লেস প্যাকেজ বডি। এখানে বডি কথাটা লাগবে, যেহেতু স্পেসিফিকেশানে এখানে কিছুই ছিল না, কিছু নাই, দ্যাট মিন্স এটা প্যাকেজ স্পেসিফিকেশান। আর বডি যদি আপনি ক্রিয়েট করতে চান, এই বডি কথাটা উল্লেখ থাকতে হবে। ক্রিয়েট অর রিপ্লেস প্যাকেজ বডি টেস্ট পিকেজি। টেস্ট পিকেজি নামে আমরা একটা প্রসিডিউর তৈরি করছি। এখানে দেখেন আমরা প্যাকেজ স্পেসিফিকেশানে ডিক্লেয়ার করে এসেছিলাম অ্যাড ডিপিটি নামে প্রসিডিউর, আর এই প্যাকেজ বডিতে এই প্রসিডিউরটাকে আমরা ইমপ্লিমেন্ট করছি। এই প্রসিডিউরের প্রয়োজনে যদি আপনার আরও কোনো ভেরিয়েবল, কনস্ট্রাক্ট, কোনো সাবপ্রোগ্রাম প্রয়োজন হয়, সেটাও আপনি এখানে ইমপ্লিমেন্ট করতে পারবেন। আমাদের এখানে কোনো কিছু প্রয়োজন নাই, শুধুমাত্র আমরা এই অ্যাড ডিপিটি প্রসিডিউরটাকে ইমপ্লিমেন্ট করলাম। এখানে ডিক্লেয়ার করে দিলাম দুটা প্যারামিটার, ইজ, কোনো ডিক্লারেশন নাই। বিগিন থেকে এন্ড পর্যন্ত এক্সিকিউটেবল সেকশনে আমরা এই প্রসিডিউরটা তৈরি করছি ডিপার্টমেন্টস টেবিলে ডেটা ইনসার্ট করার জন্য। এখানে দেখেন PL/SQL SQL এখানে লেখা যাবে এক্সিকিউটেবল সেকশনের মধ্যে। এটা হচ্ছে প্রসিডিউর অ্যাকশন। এই অ্যাড ডিপিটি প্রসিডিউর এই অ্যাকশনটা পারফর্ম করবে। কি করবে? সে ডিপার্টমেন্টস টেবিলে একটা রো ইনসার্ট করবে। ইনসার্ট ইনটু ডিপার্টমেন্টস, ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট নেম, লোকেশন আইডি, এই তিনটা কলাম আমরা স্পেসিফাই করে দিলাম। ভ্যালুজ, ভ্যালুজ ক্লোজে ডিপার্টমেন্টস ডট SEQ, এটা একটা সিকোয়েন্স ডট নেক্সট ভ্যাল, সিকোয়েন্সের নেক্সট অ্যাভেলেবেল ভ্যালুটা সে এখানে নিবে। এই ডিপার্টমেন্ট আন্ডারস্কোর স্যাক ডট নেক্সট ভ্যাল, এই সিকোয়েন্স যে ভ্যালুটা প্রোভাইড করবে সেটা হচ্ছে ডিপার্টমেন্ট আইডি হিসাবে নেবে। তারপরে হচ্ছে অ্যাড ডিপিটি আমরা যখন রেফার করব, পি নেমের জন্য আমরা ভ্যালু প্রোভাইড করব, পি নেম ফর ডিপার্টমেন্ট নেমস। পি লকের জন্য আমরা ভ্যালু প্রোভাইড করব, পি লক ফর লোকেশন আইডি। এবার এই দেখেন আমরা এখানে টোটাল প্যাকেজটাকে এন্ড করলাম, সরি প্রথমে প্রসিডিউরটাকে এন্ড করলাম, তারপর হচ্ছে টোটাল প্যাকেজটাকে আমরা এন্ড করলাম। এখন এই প্যাকেজ বডিটা আমরা তৈরি করি। প্যাকেজ বডি টেস্ট পিকেজি কম্পাইলড। এখন আমরা চাইলে আমরা যেই স্পেসিফিকেশানে, প্যাকেজ স্পেসিফিকেশানে যেই প্রসিডিউরটা ডিক্লেয়ার করে এসেছি এটা আমরা রেফার করতে পারি, রেফারেন্স করতে পারি। সেট সার্ভার আউটপুট অন করলাম। এখন দেখেন এক্সিকিউট টেস্ট পিকেজি। টেস্ট পিকেজি এটা একটা প্যাকেজ, এই প্যাকেজের মধ্যে রয়েছে অ্যাড ডিপিটি। আমরা জানি যেগুলো স্ট্যান্ডার্ড প্যাকেজ নয়, স্ট্যান্ডার্ড প্যাকেজ ছাড়া অন্য যে প্যাকেজগুলো আছে সেই প্যাকেজগুলো, ওই প্যাকেজের কনস্ট্রাক্টগুলো রেফার করতে হলে প্যাকেজের
নামও প্রিফিক্স হিসাবে ইউজ করতে হয়, এই জন্য টেস্ট পিকেজি আমরা প্যাকেজের নামটা উল্লেখ করলাম। তারপরে হচ্ছে যেই প্রসিডিউরটা আমরা ইনভোক করছি, কল করছি, সেটা উল্লেখ করলাম। অ্যাড ডিপিটি, এখানে অ্যাড ডিপিটির দুটা প্যারামিটার আছে। ফার্স্ট প্যারামিটার হচ্ছে পি নেম, সেকেন্ড প্যারামিটার হচ্ছে পি লক। এই অ্যাড ডিপিটি প্রসিডিউর ডিপার্টমেন্টস টেবিলের ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট নেম, লোকেশন আইডি ভ্যালু প্রোভাইড করে একটা রো ইনসার্ট করবে ডিপার্টমেন্টস টেবিলে। এখানে অ্যাড ডিপিটি ভ্যালুস ক্লোজে আমরা লিখে এসেছিলাম সিকোয়েন্স থেকে ডিপার্টমেন্ট আইডিটা নিবে, আর দুটা প্যারামিটার আমরা ইউজ করেছিলাম পি নেম। এই প্যারামিটারের অ্যাকচুয়াল প্যারামিটার ভ্যালু হিসাবে আমরা টেস্ট প্রোভাইড করলাম, দ্যাট মিন্স ডিপার্টমেন্ট নেম হিসাবে টেস্ট ইম্পোর্ট নেবে। পি লক আরেকটা প্যারামিটার 1700 অ্যাকচুয়াল প্যারামিটার ভ্যালু হিসাবে প্রোভাইড করলাম। 1700 ডিপার্টমেন্টস টেবিলের লোকেশন আইডি হিসাবে এক্সিকিউট হবে, ডিপার্টমেন্ট আইডি হিসাবে ইম্পোর্ট হবে। আমরা প্রসিডিউরটাকে এক্সিকিউট করলাম, পিএল স্কুয়েল প্রসিডিউর সাকসেসফুলি কমপ্লিটেড। এখন আমরা ডিপার্টমেন্টস টেবিলে চাইলে কোয়েরি করে দেখতে পারি আমাদের নতুন ডেটাটা এসছে কিনা। এই যে এখানে দেখেন সিকোয়েন্স থেকে ভ্যালু নিয়েছে 310, এর আগে পর্যন্ত আমরা 300 আননোন প্রিভিয়াস ক্লাসে ইনসার্ট দিয়েছিলাম। এখন দেখেন 310, ডিপার্টমেন্ট নেম টেস্ট, লোকেশন আইডি 17। তার মানে আমরা টেস্ট পিকেজি প্যাকেজের অ্যাড ডিপিটি প্রসিডিউর ইউজ করে ডিপার্টমেন্টস টেবিলে একটা রো ইনসার্ট করলাম, একটা অ্যাকশন পারফর্ম করলাম। এই হচ্ছে আমাদের পিএল স্কুয়েল প্যাকেজ।